হ্যালো এভরিওয়ান, অনার লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটি মাথা নষ্ট ডিভাইস, যেটি হচ্ছে অনার 600। আপনারা আইফোনের মতো লাখ টাকার ফোনও এমন ফিচার দেখবেন না। এই ফোনটিতে এমন এমন ফিচার গুলো ব্যবহার করা হয়েছে, আর এই মিড বাজেটের ফোনের মধ্যে যেসব ফিচার গুলো ব্যবহার করা হয়েছে তা দেখে তো আপনারা রীতিমতো অবাকই হয়ে যাবেন। কেননা এই ফোনটিতে এআই থেকে শুরু করে সকল সেক্টরে কিন্তু আপডেট নিয়ে এসেছে। এছাড়া এই ফোনটির স্পেশালিটি হিসেবে থাকছে 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা অনার 600 এই ফোনটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা অনার 600 নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দেবো ভিডিও শেষে। এছাড়াও এই ভিডিওর মধ্যে বলে দিব এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে যদি এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে যাই, এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে ব্যাক প্যানেলে গ্লাস। তবে ক্যামেরা মডিউলটা অনেক বেশি ইউনিক করা হয়েছে, যার ফলে ফোনটির যে প্রিমিয়াম সেটা বোঝাই যায়। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কার্টন ডিসপ্লে। এছাড়াও আইপি রেটিং এর কথা বলতে গেলে এই ফোনটির মধ্যে রয়েছে IP68 এবং IP69K রেটিং, যার ফলে এই ফোনটিতে মোটামুটি ধুলাবালি পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও এই ফোনটি 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে, যার ফলে আপনারা এই ফোনটি দিয়ে পানির নিচে আপনারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে পারবেন 30 মিনিট পর্যন্ত। তো ওভারঅল এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলতে চাই, ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 1.5K রেজুলেশন। এছাড়া এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে আপনারা যারা টাচ রেসপন্স বেশি চান এই ডিসপ্লেটি থেকে আপনারা টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন। এছাড়া ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন অনেক বেশি, যার ফলে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে অনেকটাই মজা পাবেন। তো এবার যদি এই ফোনটির আরেকটি হাইলাইটেড ফিচার নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেটআপ। এই ফোনটির রিয়ার প্যানেলে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেলেও এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে প্রাইমারিতে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সেকেন্ডে হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 15 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে ফোনটি রান করছে ম্যাজিক OS 10 বেসড অন Android 16। এছাড়াও প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি একটি গেমিং চিপসেট, যার ফলে আপনারা যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন সেগুলো খুব সহজেই খেলতে পারবেন। এছাড়া যারা ডেইলি লাইফের কাজবাজগুলো করেন সেগুলো সহজভাবেই করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে ব্যাটারি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু এই ফোনটিতে 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু আপনারা এই ফোনটিতে হেভি ইউজ করলেও একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা নরমাল ইউজ করবেন তারা 1 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা যারা মিউজিক বেশি শুনেন অথবা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন এই ফোনটির সাউন্ড কোয়ালিটি শুনে আপনারা অনেকটাই মজা পাবেন। তো এই ছিল অনার 600 এর ফুল ডিটেইলস। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটের কথা বলতে গেলে এটা আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে এবং এটার প্রাইস হবে 60,000 টাকার আশেপাশে। তো 60,000 টাকার আশেপাশে অনার 600 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।